আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় দর্শক, আজ আমরা ডিজিটাল সার্ভের বিষয়ে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল সম্পর্কে আলোচনা করব। আমরা ডিজিটাল সার্ভের মাধ্যমে কীভাবে একটি সার্ভে সীমানা ঠিক আছে কিনা তা বের করি, সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো আমরা শুরুতেই যেই ফাইলটা নিয়ে আলোচনা করব সেটা ওপেন করতেছি। আমার সামনে একটি ফাইল দেখতে পাচ্ছেন, অটোক্যাড ফাইল। এই অটোক্যাড ফাইলটা আমরা ডিজিটাল সার্ভের মাধ্যমে করে নিয়ে আসছি। আমরা ডিজিটাল সার্ভে করে ফিল্ডে গিয়ে এই ফাইলটা তৈরি করছি। এখানে জমির পরিমাণ আসছে 32 শতক। এখন আমরা এই ফাইলটা ঠিক আছে কিনা, জমিটা আমার ঠিক আছে কিনা এটা আমরা চেক করার জন্য এখানে মৌজা ম্যাপ ইনসার্ট করব। মৌজা ম্যাপ অনুযায়ী আমাদের ঠিক আছে কিনা প্রথমে আমরা মৌজা ম্যাপটি স্ক্যান করে আমাদের নির্দিষ্ট ফোল্ডারে সেভ করব। দেখেন আমরা এই আগা খান এই ফাইলটাতে আমরা মৌজা ম্যাপটি স্ক্যান করার পর আমরা এখানে সেভ করে রেখে দিয়েছি। 64 ইঞ্চি সমান 1 মাইল। মৌজা ম্যাপটি আমাদের 64 ইঞ্চি সমান 1 মাইল। এটা RS মৌজা ম্যাপ, 64 ইঞ্চি সমান 1 মাইল। আমরা প্রথমে ইনসার্টে যাব, অটোক্যাড থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে অ্যাটাচে যাব। অ্যাটাচে গিয়ে আমরা সেই ফোল্ডারের আমাদের মৌজা ম্যাপটি আমরা খুঁজে বের করব। এখন আমি যেখানে রাখছি মৌজা ম্যাপটি সেখানে আমরা খুঁজে বের করার পর এই যে আমার আগা খান ফাইলে রাখা আছে মৌজা ম্যাপটি আমরা ওকে করব। আবার ওকে করব। ওকে করার পর এখানে দেখুন আমরা কোনো কিছু চাপবো না, শুধু স্পেসি অন স্ক্রিন এখানে আমরা স্কেল দিব। মৌজা ম্যাপ যেহেতু আমাদের 64 ইঞ্চি সমান 1 মাইল, তাই আমরা এখানে 990 স্কেল দিব। এক মৌজা ম্যাপের জন্য এক স্কেল আছে, সেটা আমরা অন্য এক ভিডিওতে আলোচনা করব। আমরা এখানে স্কেল দেওয়ার পর আমার এই অটোক্যাড ফাইলটা যেহেতু এখানে ইঞ্চিতে আছে, তাই আমি ফিটে রূপান্তর করার জন্য 12 দ্বারা গুণ দিলাম। মৌজা ম্যাপটি আমাদের অটোক্যাডে চলে আসলো। মৌজা ম্যাপটি আমরা অটোক্যাডে চলে আসে একটু সরাই নিলাম। এই 333 নম্বর দাগ, মৌজা ম্যাপটির 333 নম্বর দাগটাই আমরা সার্ভে করছি। আমাদের সার্ভে ফাইলে দেখতে পাচ্ছেন এখানে এরিয়া আসছে আমাদের সার্ভে ফাইলে 13,943 স্কোয়ার ফিট। 13,943 স্কোয়ার ফিট। এখন আমরা দেখব আমাদের মৌজাতে কত আছে, মৌজা ম্যাপে 333 জায়গায় কত আছে। সুতরাং আমরা পলিলাইন টেনে নিচ্ছি। পলিলাইনের মাধ্যমে আমরা যতদূর পারি আমরা নিখুঁতভাবে নেওয়ার চেষ্টা করব বাহুগুলা পলিলাইনের মাধ্যমে। আমি তাড়াহুড়া করতেছি যেহেতু ভিডিও বড় হয়ে যাবে। আপনারা আস্তে ধীরে এই কাজটি করবেন। যত আপনি আস্তে ধীরে নিখুঁতভাবে করবেন তত আপনার কাজটি অ্যাকুরেট হবে। দেখুন আমরা পলিলাইনের মাধ্যমে আমার সীমানা লাইনগুলো টানে নিচ্ছি মিডিল বরাবর। এখানে সব সময় আমার মৌজা ম্যাপের দাগগুলার মিডিল বরাবর যেন আমার পলিলাইনটি যায়, তাহলে আমাদের অ্যাকুরেট মাপ চলে আসবে। দেখুন এলআই ইন্টার দিচ্ছি, এলআই ইন্টার দিলে আমাদের এরিয়া চলে আসবে। দেখুন 13,972 স্কোয়ার ফিট আমাদের এখানে আসলো, 13,972 স্কোয়ার ফিট। এখন আমরা বাহুগুলো চেক করব, একটু দেখি আমার বাহুগুলো চেক করব। দাগটা আমি পাশাপাশি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি বাহুগুলো একটু চেক করব আমার মৌজা ম্যাপে বাহুটি কতটুকু আছে। মৌজা ম্যাপে দেখুন বাহুটি আছে, প্রথম বাহুটি আমার আছে 51 ফিট 4 ইঞ্চি, এবং আমরা সার্ভে করে পেয়েছি কত সেটাও আমরা দেখাচ্ছি। আমরা বাহুগুলো আগে টেনে নিই। ডাইমেনশন, এখানে ডাইমেনশনের মাধ্যমে আমরা বাহুগুলোর মাপগুলো বের করে নিচ্ছি। মৌজা ম্যাপেরটা আমার সার্ভে ফাইলের মাপগুলো তো বের করাই আছে। এই বাহুটি দেখুন 290 ফিট 5 ইঞ্চি।
দেখুন আমাদের বাহু মাপ মনে হয় কাছাকাছি মিলে গেছে মোটামুটি 282 ফিট, এই পাশে 283 ফিট। সর্বশেষ পিছনের বাহুটি আমাদের আছে 48 ফিট 8 ইঞ্চি, আর আমাদের সার্ভে ফাইলে আমরা পাইছি 49 ফিট 9 ইঞ্চি, মানে 4 ইঞ্চি কম, এটা কোনো ব্যাপার না। এখন আমরা মৌজা ম্যাপের যেই আমরা দাগটা পেয়েছি সেটা আমরা এখন আমাদের সার্ভে ফাইলের দাগের উপর ওভারল্যাপিং করে দেব। দেখুন আমাদের একটু নর্থের সমস্যা আছে, ডাইমেনশনগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। নর্থটা আমরা ঠিক করে নিব। আমাদের সার্ভেতে যেহেতু আমাদের নর্থটা একটু বাঁকা হয়ে গেছে, কোনো সমস্যা নাই, একটা কোণে নিয়ে আমরা নটটা ঠিক করে নেব। নটটা ঠিক করার পর এই দেখুন আমাদের 2 দাগ মিলে গেছে মোটামুটি আমাদের সার্ভের সঙ্গে আমাদের মৌজা ম্যাপটা মিলে গেছে। এখন যেই জমিটুকু কম বেশি হয়েছে সেটা কোথায় কোথায় কম বেশি হয়েছে দেখুন আমরা খুব সহজেই বুঝতে পারতেছি। দেখুন এই জায়গায় 48 ফিট আমাদের সার্ভে ফাইল, আর আমাদের মৌজা ফাইল 51 ফিট। তো আমাদের কোথায় একটু বেশি আছে সেই জায়গাগুলো আমরা অবশ্যই দেখতে পাচ্ছি, গ্যাপগুলো আমরা দেখতে পাচ্ছি। লাল দাগটা আমাদের মৌজা ম্যাপের আর সাদা দাগটা আমাদের সার্ভে ফাইলের। এভাবেই আমরা খুব সহজেই ডিজিটালিভাবে আমরা আমাদের জমির সীমানাগুলো বের করতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনার জমি সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।